পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নিয়ে সবসময় রহস্য ঘিরে থাকে। তাদের একটা নাম শুনলেই মানুষের মনে নানা ধরনের প্রশ্ন জেগে ওঠে। এই রহস্যময় ব্যক্তিদের মধ্যে সবার উপরে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। তিনি কোথায় আছেন, কি ভাবছেন, পরবর্তী পদক্ষেপ কি হবে, এসব নিয়ে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাই নিশ্চিত হতে পারে না। সম্প্রতি আবারও ঠিক এমন একটা ঘটনা ঘটে গেল যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। ঘটনাটা শুরু হয়েছিল মাত্র কয়েকদিন আগে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, আমাদের হাতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুদ আছে যা দিয়ে প্রায় 150 পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব। এই কথাটা বলার পর পুরো বিশ্ব যেন একটু থমকে গেল। সাংবাদিকরা একে অপরের দিকে তাকালেন। আন্তর্জাতিক মিডিয়ায় শুরু হলো ব্যাপক আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বিশ্বের বড় বড় নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করলেন না। তারা যেন চুপচাপ থাকাটাই নিরাপদ মনে করলেন। কিন্তু একজন ছিলেন যিনি চুপ থাকলেন না, তিনি হলেন কিম জং। তবে তিনিও কোনো কথা বললেন না। তার জবাব ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। ট্রাম্পের সেই বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরেই উত্তর কোরিয়ার আকাশ থেকে উৎক্ষেপণ করা হলো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল হওয়াসং-20। এটা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল। এর পরিসীমা প্রায় 17,000 কিলোমিটারেরও বেশি। কল্পনা করুন, এই মিসাইল পুরো পৃথিবী ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কিম জং কেন এই মিসাইল উৎক্ষেপণ করলেন? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটা আসলে ট্রাম্পের বক্তব্যের এক নীরব কিন্তু শক্তিশালী জবাব। কিম জং সরাসরি কিছু বলেননি ঠিকই, কিন্তু উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে তিনি একটা বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বুঝিয়ে বলতে হয় না, গোটা বিশ্ব এমনিতেই জানে আমরা কি করতে পারি। এই কথাটা শোনার পর সবাই বুঝে গেছে কিম আসলে পুরো বিশ্বকে কি বোঝাতে চাইছেন। আসলে আমেরিকার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল ছোড়া কোনো নতুন ঘটনা নয়। তারা বহু বছর ধরেই হওয়াসং সিরিজের মিসাইল তৈরি করে আসছে। হওয়াসং শব্দের অর্থ হল আগুনের তারা। 2017 সালে প্রথমবার হওয়াসং-14 উৎক্ষেপণ করা হয়, যেটা এক লাফে 4000 কিলোমিটার দূরত্বে গিয়ে পড়েছিল। তখন থেকে বিশ্ব বুঝে গিয়েছিল এই দেশটিকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এরপর একে একে উত্তর কোরিয়া তৈরি করেছে হওয়াসং-15, হওয়াসং-17 এবং এখন হওয়াসং-20। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে প্রায় 5177টি পারমাণবিক বোমা রয়েছে, যার মধ্যে প্রায় 1900 এখনও সক্রিয় অবস্থায় আছে। রাশিয়ার হাতেও প্রায় সমান সংখ্যক রয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার সঠিক সংখ্যাটা কেউ জানে না। জাতিসংঘের কিছু গোপনীয় রিপোর্টে বলা হয়েছে তাদের হাতে প্রায় 30 থেকে 50টি থাকতে পারে, যদিও কিম জং এর দেশ কখনই এসব তথ্য প্রকাশ্যে প্রকাশ করেনি। 2019 সালের কথা মনে আছে, যখন পুরো পৃথিবী ভাইরাস মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল, তখন উত্তর কোরিয়া ঘোষণা করেছিল তারা করোনা মুক্ত দেশ। আর ঠিক সেই সময়টাতেই তারা উৎক্ষেপণ করে হওয়াসং-17। এই খবর শুনে পুরো বিশ্ব রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল। যখন সমস্ত দেশ করোনা ভাইরাস মোকাবেলায় ব্যস্ত, ঠিক তখন কিম জং কিভাবে এত বিশাল একটা মিসাইল প্রকল্প সম্পন্ন করলেন? কিন্তু কিম সবসময় এমনই। পৃথিবী যখন অন্যদিকে তাকিয়ে থাকে, তিনি তখন নিজের শক্তি প্রদর্শন করে দেন। হওয়াসং-20 আগের সব মডেল থেকে একেবারেই আলাদা। আগের মিসাইলগুলোতে তরল জ্বালানি ব্যবহার করা হতো, যা উৎক্ষেপণের আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত শুধুমাত্র জ্বালানি লোড করার জন্য। কিন্তু হওয়াসং-20তে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি। এর মানে হলো এই মিসাইল মুহূর্তের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। কোনো প্রস্তুতির সময় লাগে না, কোনো সতর্ক সংকেত পাওয়ারও সুযোগ নেই। সামরিক বিশেষজ্ঞরা বলছেন হওয়াসং-20 এমন এক মিসাইল যা একসাথে একাধিক শহরকে টার্গেট করে আঘাত হানতে পারে। এই প্রযুক্তির নাম MIRV, যা বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের হাতে রয়েছে। আর এবার উত্তর কোরিয়া তাদের মিসাইলে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করেছে, যা বিশ্বের অনেক উন্নত দেশও এখনও করতে পারেনি, যেটা উত্তর কোরিয়া করে দেখিয়ে দিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কয়েকটি জরুরি সংবাদ সম্মেলন করেছে। যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনা শুরু করেছে জাতিসংঘে। কিন্তু বাস্তবে দেখা গেছে যতবারই তারা উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়িয়েছে, কিম জং ততবারই আরও শক্তিশালী হয়ে সামনে এসেছে। 2017 সালে তারা মিসাইল ছুঁড়েছিল, তারপর এসেছে নিষেধাজ্ঞা। 2022 সালে তারা আবার হওয়াসং-17 ছুঁড়েছে, তারপর আবার কঠিন নিষেধাজ্ঞা। এবং এখন 2026 সালে তারা হওয়াসং-20 উড়িয়ে দেখিয়ে দিলেও তাদের থামানো মোটেও সহজ নয়। বিশ্ব এখন এক নতুন প্রতিযোগিতায় নেমেছে। রাশিয়া তাদের সারমাত মিসাইল নিয়ে গর্ব করছে, যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান 3 প্রদর্শন করছে, চীন তাদের ডংফিং সিরিজ দেখাচ্ছে, আর উত্তর কোরিয়া নিয়ে এসেছে হওয়াসং-20। এখন বিশ্ব পরিষ্কারভাবে বুঝে গেছে কিম জং এর বার্তা কি।
তিনি যুদ্ধ চান না সেটা সত্যি, কিন্তু তিনি চান বিশ্ব যেন জানে উত্তর কোরিয়া কোনো ছোট বা দুর্বল দেশ নয়। তাদের হাতে এমন শক্তি আছে যা চাইলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য এক নিমিষে বদলে দিতে পারে। কিম জং এর এই কৌশল আসলে খুবই সূক্ষ্ম। তিনি কখনো সরাসরি কাউকে হুমকি দেন না, কখনো সরাসরি যুদ্ধের ডাক দেন না, কিন্তু তিনি নিয়মিত বিরতিতে তার শক্তি প্রদর্শন করে যান। এতে করে পৃথিবীর বড় বড় শক্তিধর দেশগুলো তাকে উপেক্ষা করতে পারে না, তাকে হিসাবে রাখতে বাধ্য হয়। এটাই তার সবচেয়ে বড় সাফল্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া এখন আর আগের মতো বিচ্ছিন্ন কোনো দেশ নয়। তারা এখন বৈশ্বিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের মিসাইল প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা আঘাত হানতে সক্ষম। হোয়াসং-20 রেঞ্জ অনুযায়ী এটা আমেরিকার যে কোনো শহরে পৌঁছাতে পারে, ইউরোপের যে কোনো রাজধানীতে আঘাত হানতে পারে, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত এর আওতায় রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মিসাইলের গতি। বিশেষজ্ঞরা বলছেন, এটা এতটাই দ্রুতগতির যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটাকে আটকানো প্রায় অসম্ভব। এটা বায়ুমণ্ডলের বাইরে গিয়ে তারপর আবার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে। এর গতিবেগ এতটাই বেশি যে রাডারে খুব দেরিতে ধরা পড়ে। জাপান এবং দক্ষিণ কোরিয়া এখন সবচেয়ে বেশি চিন্তিত, কারণ তারা উত্তর কোরিয়ার একদম পাশে অবস্থিত। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই তারা আমেরিকার সাথে তাদের সামরিক জোট আরও শক্তিশালী করছে, নতুন নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এগুলো কতটা কার্যকর হবে। চীন এবং রাশিয়া এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। তারা প্রকাশ্যে উত্তর কোরিয়াকে সমর্থন না করলেও নেপথ্যে তাদের সম্পর্ক বেশ ভালো। অনেক বিশ্লেষক মনে করেন, উত্তর কোরিয়ার এই মিসাইল প্রযুক্তির পেছনে চীন ও রাশিয়ার কোনো না কোনো ভূমিকা আছে। যদিও কেউই এটা স্বীকার করে না। এই পুরো ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো কিম জং শুধু একজন রহস্যময় নেতা নন, তিনি একজন কৌশলী খেলোয়াড়ও। তিনি জানেন কখন কি করতে হবে, কখন চুপ থাকতে হবে, আর কখন শক্তি প্রদর্শন করতে হবে। ট্রাম্প যখন বড়াই করলেন তাদের শক্তি নিয়ে, তখন কিম জং কথার জবাব না দিয়ে কাজে জবাব দিলেন। আর এই জবাবটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো বিশ্ব এখন উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে আছে। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপ কি হয়। আমেরিকা কি আরও কঠোর হবে, নাকি আলোচনার পথ খুঁজবে? উত্তর কোরিয়া কি আরও মিসাইল পরীক্ষা করবে, নাকি এখানেই থামবে? জাতিসংঘ কি কোনো নতুন নিষেধাজ্ঞা আনবে? এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, কিম জং এর এই নীরব জবাব বিশ্ব রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। আর হোয়াসং-20 উৎক্ষেপণ প্রমাণ করেছে, উত্তর কোরিয়া এখন আর অবহেলার কোনো দেশ নয়।